আইবিএস এ হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে সিবু, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। স্মল ইন্টেস্টাইন মূলত স্টমাকের পরে প্রায় 33 ফিট লম্বা মতো যে টিউব আকৃতি থাকে তাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনে পেরিস্টালসিস মুভমেন্টটা খুব ফাস্ট থাকে। পেরিস্টালসিস মুভমেন্টটা কি? যে প্রক্রিয়ায় খাবারগুলো মুখ থেকে ধীরে ধীরে সংকোচন এবং প্রসারের মাধ্যমে সেটা বৃহদান্ত পর্যন্ত বা বায়ুপথ পর্যন্ত চলে যায় তাকে বলা হয় পেরিস্টালসিস মুভমেন্ট। বিশেষ করে এটা নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড। যাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং মানসিক দুশ্চিন্তা বা হতাশা থাকে এদের ক্ষেত্রে দেখা যায় যে এই নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড থাকার কারণে নার্ভাস গুলো যখন অকেজ বা কম কাজ করে তখন এই মুভমেন্ট গুলো কমে যায়। তাই যাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং বিভিন্ন মানসিক কষ্টে ভুগতেছেন তাদের অনেক সময় আইবিএস হওয়ার সম্ভাবনা থাকে। তাই লাইফস্টাইল, খাবার দাবার এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে মানুষের এই মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন সবকিছুই কমিয়ে ফেলা সম্ভব এবং সেই সাথে আপনি আইবিএস থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। আর এরকম সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন।